খোদা গো, তুমি আমাকে নিয়ে যাও খোদা। এখন প্রলাপ করছো কেন? চুরি করার সময় মনে ছিল না? চুরি করেছো, তার মজা দেখো। ওরে শয়তান মুন্সি, তোর সব চক্রান্ত আজ আমি বুঝতে পারছি তুই কেন এই থানায় এসেছিস। আমি তোর মতো সমাজের মুন্সিকে প্রথমবারে এই শাস্তিতে আসল কথা বেরোবে না। শালা মুন্সি সাহেব সব সময় খোদার বাণী মুখে নেবে না, আর তুই তাকে শয়তান মুন্সি না, সমাজের বেদাত্তা। মুন্সি খোদার বাণীরে মিথ্যা প্রমাণনা করছে। আমি দেখতে চাই চোরের গলার চাষ কমেছে কিনা। ওরে শয়তানের দোষর, মিথ্যে হলে বাচ্চা আমি পুলিশের হাতে বন্দি। তোরা আজ আমাকে যা ইচ্ছা তাই করতে পারিস, কিন্তু খোদার কাছে যাবি দৃশ্যমান। খোদা বলে যদি কেউ থাকে, একদিনের বিচার করবে, অবশ্যই একদিনের বিচার করবে। তোমাদের মতো চোরের কথা শুনে না। চোর চোর আমি না তুই মুন্সি। দেখবি তুই ওই হাসরের দিনে কে কাকে চোর বানায়, বিধাতা। আমি যতক্ষণ জীবিত আছি আমি সত্য কথাই বলে যাব। যখন এই ভবনীলার সঙ্গ হবে, আমার এই মুক্তি একটি কথা আর বলবো না।
খোদা খোদা গো, তুমি কি কিছুই দেখতে পারো না? তুমি কি অন্ত না বোধে? তুমি কি আমার কান্না শুনে রাখলা? কেন কেন তুমি আমার কান্না শুনে রাখো না? তোমার আকাশ কে ভেঙে পড়ে না? তোমার আজরাল কি পথ ভুলে গেছে? খোদা, তোমার আজরালকে পথ ভুলে গেছে। চোরের এত সহজে মৃত্যু হবে না। চোরের শাস্তি কিভাবে ভোগ করতে হয় মারো, যত পারো তোমরা মারো। মারতে মারতে আমাকে শেষ করে বললো আমি চুরি করিনি, ডাক্তার সাহেব, হ্যালো হ্যালো স্যার, আমাকে আপনি শাস্তি দেওয়ার চাইতে আমাকে আপনি এক গুলি করে হত্যা করো স্যার। আমি জানি আমাকে আপনি কি জন্য শাস্তি দিচ্ছেন স্যার। এই দুনিয়া যে টাকার গোলাম, টাকাই সব করতে পারে। এই মুর্শি, এই মুন্সি আপনাকে টাকা ঘুষ দিয়েছে? আমি ঘুষ খাই? বাবাজি আর মেরো না, দেখো তো মরে গেল নাকি। না, শালা মরেনি। তুমি শালাকে মেরে ফেলবো। ঘুষের বিভাগে মুখের উপরে বলে ঘুষের কথা। বাবাজি আজকের মতো আর মেরো না, আগে একে চিকিৎসা করাও, আবার পরের দিন ধরবে। তাই হবে। শালাকে আমি সহজে চালান দেবো না, শালাকে আমি তুলে তুলে মারবো। এমন ব্যবস্থা করবো যাতে শালা পথে পথে ঘুরে বেড়ায়। আমি ঘুষ খেয়ে দেওয়া শালা পথে বাবাজি আমি তাহলে আসি, সকালে অপেক্ষা করনি, বেড়াতে যেও বাবাজি। হ্যাঁ, বেড়াতে নিশ্চয় যাব। আমি তো আপনার ছেলের মতো। তাহলে আমি আসি বাবাজি, আমি আসি।
শালা শালা মরার ভান করেছে। এই ইন্সপেক্টর আকবরের হাত থেকে রক্ষা পাবে না। তোকে আমি ছেলে তুলে 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 মারবো। চল শালা, তোকে আজ আর আমি মারবো না। চলো এই শালা, চলো। আমাকে বাঁচতে দাও, নইলে নইলে এক ফোঁটা বিষ দাও। আমি আত্মহত্যা করে আমার নিজের জীবনটাকে আমি শেষ করে দেই। নাজমুল, তুমি আমাকে বিশ্বাস করো নাজমুল, আমি এসবের কিছুই জানি না। আমি তোমার সঙ্গে ছলনা করিনি নাজমুল, কিন্তু আমি তো তোমার মতো গৃহবন্দী। আমাকে তুমি ভুল বুঝো না নাজমুল, আমি শুধু তোমারই। তুমি ছাড়া আর কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারবে না। তুই আবল তাবল কি বলছিস মা, পাগলের মতো? মা, মা গো, তুমি আমাকে বাঁচাও মা, এই বন্দি ঘর থেকে তুমি আমাকে বাঁচাও। আমাকে নাজমুলের সঙ্গে দেখা করতে দাও। আমি নাজমুলকে ছাড়া বাঁচবো না মা। তুই নাজমুলের কথা ভুলে যা মা। ওই কথা তুই মুখে উচ্চারণ করিস না। নাজমুল হচ্ছে একটা নাম ডাকে চোর। ওর কথা তুই তুই একেবারেই ভুলে যা। না মা, আমি নাজমুলকে ছাড়া কাউকে বিয়ে করব না। একই মা, তুমি না কত আদর করো, তুমি না আমাকে কত ভালোবাসো। আমাকে নাজমুলের কাছে নিয়ে চলো মা। নাজমুল চুরির দায়ে থানা হাজতে, সেখানে তুই কিছুতেই যেতে পারবি না। তোকে এই ঘরের বাইরে যাওয়া নিষেধ। আমি আবারও বলি, তুই নাজমুলের কথা ভুলে যা। ওই চোর আর কোনোদিন জেলে থেকে ফিরে আসবে না। না মা, নাজমুলকে যখন আমি পেলাম না, এই এই জগতের কোন পুরুষকে আমি আমার মনে স্থান দেব না মা। এই জন্মে আমাদের মিলন নাই বা হলো, পর জন্মে যেন আমাদের মিলন হয় মা। আমাকে আর বিরক্ত করবে না, আমাকে আমাকে একটু একা থাকতে দাও। যদি পারো আমাকে আমাকে খানার সঙ্গে বিষ মিশিয়ে দিও। একই তুই অলক্ষণে কথা বলছিস মা, এগুলো মুখে আনিস না। তোকে বাঁচতে হবে, তোকে সংসার করতে হবে। না মা, নাজমুলকে যখন পেলাম না, আমি আমি আর কারোর সঙ্গে দুনিয়ায় থাকতে চাই না। পরপারে গিয়ে আমি নাজমুলের আশায় বসে থাকবো। ঘরের দরজা খুলেছে কারা দেশে? একমাত্র মেয়ে, ও একটু একা একা থাকতে চেয়েছে। বাবা, কতদিন আর আমাকে এইভাবে বন্দি করে রাখবে বাবা? তার চেয়ে আমাকে হত্যা করো। তোমাদের আভিজাত্যের এই ধনী সমাজকে বাঁচাও, নইলে নইলে আমাকে চুরির আসামি করে নাজমুলের কাছে পাঠিয়ে দাও। তুই আবার ওই ভিখারির বাচ্চা চোরের কথা মুখে এনেছিস? তোকে আমি জানতো কবর দেব। বাবা, আমি ভুলে যাব সন্তানের কথা। ওকে আমি হত্যা করে সমাজের কাছে আমি মাথা উঁচু করে দাঁড়াবো। তাই করো বাবা, তাই করো। আমাকে হত্যা করে তোমাদের এই ধনী সমাজকে বাঁচাও। ধনীরা যতদিন এই দুনিয়ায় বাঁচবে, এই দুনিয়ায় গরিবরা হচ্ছে এই দুনিয়ার আবর্জনা।
তাই তো নাজমুলের মতো গরিবকে মিথ্যা চোর বানিয়ে তোমাদের মনের আশা তোমরা পূর্ণ করেছো। আমাকে হত্যা করো, তোমরা তোমাদের পথের কাঁটা পরিষ্কার করে দাও। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। খবরের কাগজ আমি পাত্রের সন্ধান দিয়েছি, ভালো ছেলে পেলে তাকে তার হাতে আমি তোকে তুলে দেব। তোমরা যত চেষ্টা করো না কেন বাবা, তোমাদের চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। নাজমুলকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। তাহলে সারা জীবন তোকে বন্দি ঘরেই কাটাতে হবে। বাইরের মুক্ত আলো বাতাস আর কোনোদিন তুই দেখতে পারবি না। আর তুমি শোনো, আজ থেকে ওকে ঠিক মতো খাবার দেবে না, ঘরের তুই সীমানায় পা রাখবে না। যদি যদি আমার আদেশ তুমি অমান্য করো, আমি সবাইকে হত্যা করে আমি নিজে আত্মহত্যা করব। কথাটা মনে থাকে যেন, কথাটা মনে থাকে যেন। তুই তোর মত পরিবর্তন কর মা, তুই নিজে বাঁচ, আমাদেরকেও বাঁচা। তুই আমাদের একমাত্র মেয়ে, কিভাবে তোকে ছাড়া আমরা ঘরে তাকে থাকি বল? মা গো, তুমি কি আমার ব্যথা বুঝতে পারো না মা? তুমি না আমার মা জানে মেয়ের ব্যথা, তার মনের মাঝে যে কি ব্যথা আছে তার একমাত্র মাই বোঝে। মা, তুমি না নারী হয়ে তুমি আর একটা নারীর ব্যথা বোঝো না মা। আমি ইচ্ছে করে নাজমুলকে ভুলে যাই মা। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। এবার শুনলে মা, তুমি আমাকে অভিশাপ দিও মা, আমি যেন ধ্বংস হয়ে যাই। কাল সকালে যেন তুমি আমার মৃত্যুর মুখ দেখতে পাও। মরে যা কলঙ্কিনী, মরে যা, মরে যাওয়াই ভালো। আমি তোর বাবার মতো কঠিন হয়ে গেলাম। ভুলে যাব আমাদের একটি সন্তানের কথা। আমার কোনো সন্তান নেই, আমার কোনো সন্তান নেই। সবাই আমার বিরুদ্ধে, কেউ আমার সহায় নেই। অমর হয়ে থাকবে, আমাদের ভালোবাসা অমর হয়ে থাকবে। খুব সম্মানিত ব্যক্তি, কথা সংযতভাবে বলবে, বেশি কথা বলার চেষ্টা করবে না। ওইগুলো সারা কথা বলবো কেন? আমি তো বাজে লোকটা যে ওই ছাগল ভেড়ির মতো ভেবা ভেবা করব। আপনার কোয়ালিফিকেশন কি? বর্তমানে কি করে? ব্যারিস্টারি পাস করে কিছুদিন আইনের ব্যবসা করলাম এবং বুঝতে পারলাম আইন ব্যবসাটা সৎ নয়। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে পয়সা রোজগার করা, তাই ব্যবসাটা ছেড়ে দিলাম। বাবার মিলগুলো দেখাশোনা করছি। কিসের মিল? একটা জুট মিল আর দুটো টিস্টার মিল। আপনারা তো বিরাট বড় লোক। হ্যাঁ, খোদা চাহে তো বেশ সুখেই দিনগুলো কাটছে। আপনি বসুন, আমি মামাকে ডেকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। না হবে, আমার তো আর দেখতে আসবে না। এমন এক জায়গার নাম বলবো জীবনে চিনতেই পারবে না। ইনি পত্রিকা দেখে এসেছে। আপনি মামার সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি বাবা? আর তোমার বাবার নাম কি? আমার নাম ব্যারিস্টার গজনবী চৌধুরী, আর পিতা মরহুম বদর আলম চৌধুরী। বর্তমানে কি তাহলে আইন ব্যবসা করছো? না, আবার মিলগুলি পরিচালনা করছি। কিসের মিল? একটা জুট মিল আর দুটা টিস্টার মিল। তোমরা ভাই বোন কতজন? আমি বাবা মার একমাত্র সন্তান। আমার মেয়ে কিন্তু এখন দেখাবো না। তুমি কয়েকদিন আমাদের এখানে থেকে যাও, বিকেলে মেয়ে ফুল বাগানে বেড়াতে যাবে, আর তুমি সেই সুযোগে মেয়েকে দেখে নেবে। প্রয়োজন হলে
মেয়ের সাথে সরাসরি কথা বলতে পারবে। তোমার মতো উপযুক্ত ছেলে আমি এতদিন খুঁজছিলাম। আমারও মা ছাড়ার আপন বলতে কেউ নেই। আমি একজন উপযুক্ত লোকই খুঁজছি, তাই আপনার মতো একটা উপযুক্ত লোক যখন পেয়েছি, তাহলে কয়েকটা দিন আপনার এখানে থেকেই যাই। রাজন, এই ছেলেকে বিশ্রাম কক্ষে বিছানা করে দাও। ঠিক আছে মামা, চলুন বিশ্রাম করবেন। পেয়েছি, ভালোভাবে বিয়ের কাজটা শেষ করতে পারলেই বাঁচি। এই কিভাবে এই ছেলেকে হাত করা যায়, একবার কত মুন্সির সাথে আলাপ করতে হবে। মুন্সি সাহেবের কাছে আমার একবার দেখা করা দরকার। আমার সাথে দেখা করতে যাবেন কেন? আমি আপনার সাথে দেখা করতে আসলাম। তা কি জন্য যাবার প্রয়োজন? আর মুন্সি সাহেব, ব্যারিস্টার পাস ছেলে পেয়েছি। যা জানতে পারলাম, ছেলে একেবারে কোটিপতি। যেভাবে হোক এই ছেলে হাতছাড়া করা যাবে না। ছেলে কোথায়? ওই বিশ্রাম কক্ষে আরাম করছে। এই ছেলে যখন ইচ্ছা করে এসেছে, সেই ছেলে আর হাত ছাড়া হবে না। আজ থেকে ময়না ফুল বাগানে বেড়াবে, আর সেই সুযোগে ছেলেটা ময়নাকে দেখে নেবে। ময়নাকে জানতে দেওয়া হবে না। গোপনে বিয়ের দিন ঠিক করে যেভাবেই হোক বিয়ে পড়িয়ে ছেলের হাতে আমি তুলে দেব। কা সাহেব, এইভাবেই কাজ করতে হবে। ছেলের হাতে একবার মেয়ে পড়লে 2-4 দিনেই সব ঠিক করে নেবে। তাছাড়া ব্যারিস্টার পাস ছেলে, তাকে তো আর মেয়েকে হাত করা শেখাতে হবে না। আচ্ছা মুন্সি সাহেব, থানার খবর কি? কা সাহেব, থানার জন্য কোনো চিন্তা করবেন না। একেবারে বেটাকে ঠান্ডা করেছে। জীবনে বেঁচে থাকলেও পঙ্গু হয়ে বেঁচে থাকবে। পেটটাকে এমন ভাবে বানাইছে, তোর গায়ের হাড্ডি মাংস আর এক নেই। আরো বেশ কিছুদিন থানায় রাখবে। শালা বেঁচে থাকলেও পঙ্গু হয়ে যাবে। একা একা আর ওই বেটা পথ চলতে পারবে না। মুন্সি সাহেব, এইবার নেশার মন্ডলের পালা। আমিও তাই ভাবছি খা সাহেব। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ মুন্সি সাহেব? গতকাল নেশার মন্ডল আমার বাড়ি গিয়েছিল, তার বাড়িটা বিক্রি দেবে। থানায় টাকা ঘুষ দিয়ে বেটাকে ছেলেকে ছাড়িয়ে আনবে। বাড়িটা আমাকে নিতে বলে। আমার পা ধরে সে কি কান্নাকাটি। ভাই তাকে টাকা দিয়ে দিলেন? কে যে বলেন কদম মুন্সি এত কাঁচা না। ওই সমস্ত কাজে কদম মুন্সি একেবারে গাছ ফাঁকা। যখন একেবারে পানা ছাড়লো, তখন সাদা কাগজে স্বাক্ষর নিয়ে 50 টাকা বায়না দিয়েছি। বাকি টাকা আগামীকাল দিতে চেয়েছি। তাহলে ওই বেটাকে থানা থেকে ছাড়াতে আপনি কি টাকা দিবেন? কে যে বলেন খা সাহেব, তাই তো আপনার কাছে চলে এলাম। বাকি 8,000 টাকার দেব না। দলিলে যখন স্বাক্ষর আছে,
ওই সাব রেজিস্ট্রারকে কিছু মাল পানি দিয়ে আজই দলিল করে নেব। আর আপনি যদি দু একদিনের মধ্যেই ওই শালার বাড়িটা পুড়িয়ে দিতে পারেন, তাহলে অতি সহজেই কাজ করা যাবে। বাড়িটা পুরাবো কি করে? এই বুদ্ধিটা পেলেন না খা সাহেব? কিছু তেল আর পেট্রোল ছিটিয়ে হায়দারকে দিয়ে আগুন ধরিয়ে দিলে সব শেষ। তাতে আমার কি লাভ মুন্সি সাহেব? বুঝলেন না খা সাহেব? শালার যা কিছু আছে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আর এই ফাঁকে আমি বাড়িটা দখলে যাব। শালাকে কার ধরে বাড়ি থেকে বের করে দেব। এক ছেলে জেলখানায় পচে পচে মরবে, আর এক ছেলের হাত ধরে পথে পথে ভিক্ষা করে খাবে। সাহেব, বলুন মুন্সি সাহেব। এক ঢিলে দুই পাখি মারা হবে। মুন্সি সাহেব, আপনার মাথায় এত বুদ্ধি? এটা একটা সাধারণ মাথা নয়, এটা হলো গিয়া 14 এলেমের মাথা। ঠিক আছে মুন্সি সাহেব, আজ রাতে আমি হায়দারকে দিয়ে বাড়িটা পুরানোর ব্যবস্থা করছি। কিন্তু মুন্সি সাহেব, আমরা যা করছি আপনি আর আমি ছাড়া দুনিয়ার কোনো লোক যেন জানতে না পারে। আর থানায় খবর রাখবেন। ঠিক আছে। কাছার মন্ডল, তুমি আমাকে অপমান করেছ। তোমার ছেলে আমাকে ঘাড় ধরেছিল, এবার তার ঠেলা দেখো, ঠেলা। টাকাই সব করতে পারে। টাকা হলে দুনিয়ায় এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। টাকা দিলে আমি সব করতে পারি। আজ আমি বাড়ি পুরাবো, টাকা দিলে আমি মানুষ খুন করবো। হ্যাঁ, দুনিয়ায় বাঁচতে হলে চাই টাকা। ওরে আগুন! আগুন! বাঁচাও! বাঁচাও! আগুন! 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 বাঁচাও! আগুন! আগুন! খোদা! ওগো মেহেরবান খোদা! এ তুমি কি করলে? আমার বাস্তবিকতা পুড়িয়ে ছারখার করে দিলে। এখন এখন আমি কোথায় গিয়ে ঠাই নেব? বাবা রাসেল, এখনো ভাইয়ার বইগুলো পড়ে শেষ হয়নি বাবা। ভাইয়ার বইগুলো নিয়ে আসো বাবা। না না বাবা না, ওরে তোকে ছেড়ে
আমি ওই আগুনের কাছে যাব না। আমার সব শেষ হয়ে গেল। ওই ওই বই দিয়ে আর কি হবে? কে আর ওই বই পড়বে? বাবা, আমরা এখন কোথায় থাকবো বাবা? হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ি বাড়ি গিয়ে বাঁশ ছেনে আবার আবার আমি নতুন করে ঘর বানাবো। হ্যাঁ খোদা গো, এই কি তোমার বিচার খোদা? দুঃখ ও খোদা। দুঃখের ডালি মাথায় তুইলা দিলি রে, দুঃখ দিলি রে, দুঃখের ডালি মাথায় তুইলা দিলি রে। ওরে আমি দুঃখে পইরা যাইবার দরে, চৌদালামি ভাঙ্গা পড়িরে। ও বাবা, দুঃখের ডালি মাথা তুইলা দুঃখে দুঃখে জীবনে ঘুরে আমি পাগল রে ছায়ারা। খোদা, ওগো খোদা, বাবা বাউল ভাই, বাউল ভাই, আজ ঘর পুরে ছাই হয়ে গেল। ঘর তুলতে না পারো, ওই ওই নীল আকাশে রাত কাটা। ব্যথা করলে একদিন একদিন দেখবে এর
বিচার করবে। ওই খুদার কাছে বিচার যে ওই দিন কাটাতে থাকো, দুঃখ দিলে রে। বাবা, আগুন প্রায় নিভে গেল। ঘর ভিটার ছাই ঝাড়ু দিয়ে ওখানেই থাকতে হবে বাবা, তাছাড়া আর কোথায় রাত কাটাবো? ওরে ওরে রাসেল, এই এই কি আমাদের ভাগ্যে ছিল রে? আমার কি আশা ছিল, আর কি হয়ে গেল? গায়ে রক্ত পানি করে আমি যাকে মানুষ করলাম, আজ মিথ্যা চুরির অপরাধে সে জেলখানায় কেঁদে কেঁদে মরছে। মাথা গুজবার ঠাইটুকু আজ পুড়ে ছাই হয়ে গেল। আমার আমার সব আশা ভেঙে খান খান হয়ে গেল রে। দুঃখ করো না বাবা, এখনো তো বসত বাড়ি আছে, আবার আমরা ঘর বানাবো, তোমার সকল আশা পূরণ করব বাবা। ও যে খোদা বাড়ি পোড়ালেন সেই আবার করবার সুযোগ দেবে। রাসেল, হ্যাঁ তুই ঠিক বলেছিস বাবা, তুই ঠিকই বলেছিস। চল চল বাবা, ওই পোড়া ছাই ঝাড়ু দিয়ে আমাদের কোনোভাবে রাত কাটাতে হবে রে, কোনোভাবে রাত কাটাতে হবে। চলো আয় বাবা। আয় আয় বাবা আয়। খোদা তো দাও খোদা, আমার সব আশা যে শেষ হয়ে গেছে, আমি আর বাঁচতে চাই না খোদা। এই ধনীর দুনিয়ায় গরিবের যে কোনো স্থান নেই। যা পাওয়ার ছিল আমি তো তা পেয়েছি খোদা। ওই ধনীর মেয়েকে ভালোবেসে আমার আশা যে ভেঙে খান খান হয়ে। মাইনা, তুমি বিশ্বাসঘাতিনী মাইনা। আজ তোমার কারণে আমার যে পরিণাম। না না না, তোমরা ছলনাময়ী। সৃষ্টির প্রত্যেকটা মানুষ নারীর কাছে যে পরাজিত। না না না, তোমরা সব করতে পারো মাইনা, মাইনা। তুমি সুখে থাকো মাইনা, তুমি শান্তিতে থাকো। আমাকে মিথ্যা
একটা চোর বানিয়ে তুমি যা করলে, ময়না, আমাকে তোরা যেভাবে অত্যাচার করলে তা মানুষ জাতির ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ময়না। ওই কাল কিয়ামতের মাঠে একদিন তার বিচার হবে ময়না। খুদা, তুমি তো সব দেখেছো, তুমি তো সব জানো আমি কতটুকু অন্যায় করেছি। সব বিচার তোমার কাছে দিলাম। মনে মনে তুই আমাকে কি অভিশাপ করছিস? আমি আপনাকে কিছু বলিনি স্যার, ওই বিশ্ববিধাতার কাছে শুধু ফরিয়াদ জানালাম। শালা! শালা, তুই আমাকে কুদোয়া করেছিস? বল শালা, বল, বল, বল। আমি তো বলেছি স্যার, আমাকে মেরে ফেললেও আমি চুরি করিনি। শালার জীবন এত শালার শরীরের হাড্ডি মাংস আলাদা হয়েছে। তুমি শালা সত্য কথা বলো না। বল আমাকে আমাকে গুলি করে হত্যা করুন স্যার, আর যে আমার সহ্য হয় না। আমাকে আপনি গুলি করে হত্যা করুন স্যার। আমি আপনার পা ধরে বলছি স্যার, আমাকে আপনি গুলি করে হত্যা করুন। স্যার, আমাকে আপনি গুলি করে হত্যা করতে চান? আমি দুটি পায়ে ধরে বলছি আর কোনোদিন চুরি করবে? খুদা, খুদা গো, আমি কি তোমার বান্দা নয়? কেন কেন তুমি আমার কান লাগিয়ে না খুদা? তোমার কি আমাকে চোখে পড়ে না খুদা? খুদা, খুদা গো, তুমি বলেছ খুদা মানুষ নাকি সৃষ্টির সেরা জীব। কেন কেন তুমি আমার কান্না শুনে না খুদা? আমি কি করি না করি তবে শোনো, শালা, আমি তোকে এমন শাস্তি দেবো দেখে কোনো চুরি করতে না পারে।
স্যার স্যার আমাকে আমাকে অত্যাচার করে স্যার আমাকে হত্যা করেন স্যার। হত্যা করার ক্ষমতা আমার নেই, কথা আদায় করতে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার আছে। তোকে আমি ইঞ্জেকশন দিয়ে পাগল বানাবো। স্যার স্যার আমাকে আপনি এত বড় শাস্তি দেবেন না স্যার। আমি বাঁচতে চাই না স্যার, আমাকে আপনি গুলি করে হত্যা করুন। শালার মুখের দাঁত এখনো কমেনি। হ্যাঁ, শালা মরে গেল নাকি? শালা এখনো মারা যায়নি। এই সুযোগে শালাকে আমি পাগল হওয়ার ইঞ্জেকশনটা দিয়ে নেই। শালা তোকে যে ইঞ্জেকশন আমি দিয়েছি, আজ থেকে তুই পাগল হয়ে যাবে। চল ছাড়া। হ্যালো হ্যালো ওই বিকাশ দা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরে আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে,
আমি বন্দি কারাগারে। জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়াই অন্য কিছু মিলে না মাগো, এছাড়াই অন্য কিছু মিলে না। রাইটার এসে সকলে ডাকে না, রাইটার এসে সকলে ডাকে না, আমার নাম তো কেউ ডাকে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আছি গো মা বিপদে, বাইরে আলো চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। শনিবার আর মঙ্গলবার তোমার আমার দেখাবার, তাও তো দেখা তোমার হলো না মা গো, তাও তো দেখা হলো না। মনে যে মানে না আর জ্বালা সয় না, প্রাণে তো মানে না মশার কামড়ে ঘুম আসে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। আছি গো মা বিপদে, বাইরে আলো চোখে পড়ে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। মন্ডল সাহেব, গতকাল জানতে পারলাম তোমার বাড়িটা পুড়ে গেছে, তুমি আর ঘর তুলতে পারবে না। কেন কেন ঘর তুলবো না? তোমার বাবা বাড়িটা বিক্রি করেছে। আমি কদম মুন্সি এই বাড়িটা কিনে নিয়েছি। মিথ্যে কথা, আমি আমার এই বাড়ি বিক্রি করিনি। 50 টাকা আমি বায়না স্বরূপ নিয়েছি। আমি আমি এই 50 টাকায় আমার বাড়ি দেব না। তওবা! নাউজুবিল্লাহ মিন জাল্লাত। তুমি এ কি বলছো নেসার মন্ডল? আমি হলাম মুন্সি মানুষ, আমি মিথ্যা কথা বলি না। সমস্ত টাকা পয়সা গুনে গুনে তুমি দলিল করে দিয়েছো। এই এই দেখো পাক্কা দলিল। এই দলিলে তুমি স্বাক্ষর করনি? না, আমি স্বাক্ষর করেছি, তবে লেখা দলিলে নয়। আমি স্বাক্ষর করেছি সাদা দলিলে। তুমি যে সাদা দলিলে স্বাক্ষর করেছো, কিভাবে আমরা বিশ্বাস করি? দলিল
স্পষ্ট লেখা আছে, সমস্ত টাকা বুঝে পেয়ে স্বাক্ষর করলাম। তাছাড়া আমরা জানি মুন্সি সাহেব কখনো মিথ্যে কথা বলে না। বাড়ি যখন বিক্রি করেছো আর নিজেও দলিল করে দিয়েছো, তখন মিথ্যে বলে আর লাভ হবে না। আমি ভালোভাবে বলি, তোমরা ভালায় ভালায় বাড়ি ছেড়ে চলে যাও, নইলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। তুই একটা টাকা নয়, 8,500 টাকা, এত টাকা দিয়ে বাড়ি কিনে আমি তোমাকে দখলে রাখতে পারি না। বাবা, সত্যি কি টাকা নিয়ে দলিল করে দিয়েছো? না না রাসেল না, আমি আমি শুধু 50 টাকা বায়না স্বরূপ নিয়েছি। তওবা নাউজুবিল্লাহ মিন জাল্লাত। নেসার মণ্ডল, তুমি মিথ্যা বলে সমাজের কাছে আমাকে কলঙ্কিত করো না। সমস্ত টাকাই আমি বুঝে দিয়েছি। তুমি টাকা নিয়ে থানায় গিয়ে পুলিশকে ঘুষ দাওনি? বলো বলো, সত্য কথা বলো। ওরে ওরে বেঈমান মুন্সি, তুই না বলে ধর্ম সেবক? ওরে ওরে মুন্সি, এই কি তোর ধর্ম শিক্ষা? আমি বেশি কথা শুনতে চাই না। তোমরা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাবে কিনা তাই বলো। না গেলে কি করবে? যেভাবে চলে যাও তার ব্যবস্থা আমি করব। আমরা বাড়ি ছেড়ে চলে যাব না। হ্যাঁ সাহেব, এরা সহজে বাড়ি ছাড়বে না। এদেরকে পিটিয়ে বাড়ি থেকে তাড়াতে হবে। আদার, এদেরকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দাও। মন্ডল, এখনো সময় আছে, বালায় বালায় কেটে পড়ো, নইলে এই হায়দারের আঘাত সহ্য করতে পারবে না। এখন নেছার মিয়া, এ বাড়ি যখন তুমি বিক্রি করেছো, তখন ছেড়ে তোমাকে যেতেই হবে। ভালো ভালো ছেড়ে দাও, কেউ তোমার পক্ষে কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি গরিব, তাই আজ কেউ আমার পক্ষে কথা বলবে না। হে খোদা, আর কত দুঃখ তুমি আমায় দেবে? তোমার খেলা কি শেষ হলো না খোদা? সব কেড়ে নিয়ে আজ তুমি আমাকে পথের ভিখারি করলে। এরপরে আর কত খেলা তুমি আমায় নিয়ে খেলতে চাও? বাবা, দুঃখ করে লাভ নেই বাবা। হ্যালো বাবা, এই বাড়ি ছেড়ে আমরা চলে যাই, ও পথে পথে ঘুরে বেড়াবো। কোথাও যদি স্থান না পাই, আকাশের নিচে জায়গার অভাব হবে না। পৃথিবীর যদি পশু পাখি ঘর বাড়ি ছাড়া বাঁচতে পারে, আমরাও বাঁচতে পারবো বাবা। ওরে ওরে মুন্সি, আজ আজ তুই মিথ্যে দলিল দেখিয়ে আমার বাস্তব ভিটেটা তুই কেড়ে নিলি। ওরে, এই শিশু সন্তানের হাত ধরে আজ আমায় এই 14 পুরুষের ভিটে মারি ছেড়ে চলে যাচ্ছে। আজ মিথ্যে দলিল দেখিয়ে আমাকে তুই যেভাবে কাঁদালি, উপরে খোদা তালা বলে যদি কেউ থাকে, তাহলে তুই কোনো চিন্তা করিস না। আজ তুই আমাকে যেমনি ভাবে কাঁদালি, ওই খোদা তালাও তোকে ঠিক তেমনি ভাবেই কাঁদাবে। চল চল বাবা, আমরা এখান থেকে চলে যাই। যাবার আগে
এই বাস্তব ভিটেটার মাটি আমরা মাথায় করে নিয়ে যাই। বিদায় বিদায় মাটির বৃক্ষলতা, বিদায় গ্রামবাসী, বিদায় প্রতিবেশী। জন্ম থেকে আমি তোমাদের সঙ্গে মিশেছি, আমি তোমাদের কাছে হয়তো অনেক দোষ অপরাধ করেছি। আজ এই মাসুম বাচ্চার হাত ধরে সারা ভয় পেয়ে চলে গেল। বলুন মুন্সি সাহেব। আজ থেকে পথের কাটা একেবারে পরিষ্কার। শালা, আমাকে অপমান করেছিলে মনে নেই? আজকে তার মজা দেখো, মজা। মুন্সি সাহেব, আপনার বুদ্ধির তুলনা হয় না। সত্যি আপনি একজন কৌশলী বুদ্ধিমান। আমার বুদ্ধির কি দেখেছেন খাঁ সাহেব? সামান্য একটু দেখাতেই মন্ডলের এই পরিণাম। বুদ্ধির বলেই তো আমাকে সবাই ভয় করে। বুদ্ধির বলে এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না এই এলাকা। বিয়ে? কার সাথে বিয়ে? যে ছেলেটি আমাদের বাড়ি অবস্থান করছে সেই লোকটার সঙ্গেই তোর বিয়ে হবে। কই হাই কাজ? লোকজন আসা শেষ, সবাইকে বসতে দিয়েছি। তুমি ময়নাকে প্রস্তুত করো। ঠিক আছে বাবা। মা, এ বিয়ে আমি করবো না মা। তুই এ বিয়ে তো অমত করিস না মা। ময়না, আমি তোকে কোনোদিন কোনো কিছু বলিনি। ছোট কাল থেকে আদর করে কোলে পিঠে করে মানুষ করেছি। তুই নাজমুলকে মনে প্রাণে ভালোবাসিস, তোর ভালোবাসা পবিত্র। কিন্তু নাজমুল এখন চোর, চুরির দায়ে সে এখন জেলখানায় বন্দী। পুলিশ তাকে মারতে মারতে পঙ্গু করেছে। না না নাজমুল, নাজমুল তুমি আমাকে বিশ্বাস করো, এসবের আমি কিছুই জানি না। তুমি আজ পঙ্গু। তুই শান্ত হ মা, তুই শান্ত হ, চোরের কথা ভুলে যা। মা, মাগো আমাকে আর সান্ত্বনা দিও না মা। তুই শান্ত হ মা। বাড়ি ভর্তি মানুষ, আমাদের ইজ্জত তুই বাঁচা। ময়না, আমার কথা শুনলে? তুই মামার কথা ভুলে আমার দিকে তাকা বোন। আমি তোর ফুফাতো ভাই হলেও আমি তোর বড় ভাই। ভাইয়া, আমি কোনোদিন তোমাকে ফুফাতো ভাই বলে মনে করি না। তোমার আদর স্নেহে আমি বড় হয়েছি। আমি কথা দিলাম আমি তোমাদের নিষেধ আমি আর অমান্য করব না। আমি মামাকে বলে শুনে আসছি, বিয়ের কাজ এখনই শেষ করি। লক্ষ্মী মা আমার কজন আছে বল মা। বলো বলো মা।
তুমি এ বিয়েতে রাজি? মুন্সি সাহেব, আমি আমি এখন কি উত্তর দেব? আমি যে বিবাহিতা, আমার স্বামী এখনো জীবিত। ময়না, কি বললে? তুমি বিবাহিতা? হ্যাঁ মুন্সি সাহেব, আমি এখনো বিবাহিতা। তওবা তওবা নাউজুবিল্লাহ মিন জাল্লাত। বল বল, কে শর্তামি? নাজমুল আমার স্বামী। তওবা তওবা নাউজুবিল্লাহ মিন জাল্লাত। অল্পের জন্য আমি বেঁচে গেলাম। এই বিয়ে পড়িয়ে দিলে আমার বিবি তালাক হতো। আমার এই বুড়ো বয়সে আবার নতুন করে আমাকে বিয়ে করতে হতো। হে দিন দুনিয়ার মালিক, তুমি যার আমি যা জানতে পারলাম তা কি সত্য? হ্যাঁ বাবা, হত্যা করো না, ও যে আমাদের একমাত্র মেয়ে। আমাকে হত্যা করো বাবা, তুমি আমাকে গুলি করেই হত্যা করো। হ্যালো এই কি তোর ইচ্ছা ছিল? হ্যালো, এই জন্যই কি আমি তোকে মানুষ করেছিলাম? বাবা, আমার আমার ইচ্ছে ভালো ছিল, কিন্তু তোমরা যা করতে দাওনি। না না না, এ মুখ আর আমি কাউকে দেখাবো না। নিজেই আমি আত্মহত্যা করে না না না, না। খান সাহেব, অখণ্ড বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনি একটা জানেন কেন বিবাহিতা মেয়ে আমাকে বিয়ে দিতে যাচ্ছেন? কেন সমাজের কাছে আমার অসমতা নিশা করে দিচ্ছেন? আদালতে দাঁড়া করাবো আর বিয়ের ব্যবসাতে এই ফাঁসির কাস্টে ঝোলাবো। আমাকে তুমি মার্জনা করো বাবা। আমি বিয়ের কিছু জানি না। তুমি শুধু সমাজের কাছে ছোট হলে না বাবা, আমিও এখন সমাজের কাছে এক ঘরে হয়ে গেলাম। বিয়ে নিয়ে হয়েছে শুনতে পারলাম, তা কি সত্য ভূপা মিয়া? বাবা, আমার মান ইজ্জত সব শেষ। আমাকে তুমি বাঁচাও বাবা। বর আমাকে প্রতারক বলছে, আমাকে ফাঁসিতে চড়াবে। ওই তো ফাঁসি থেকে আমাকে বাঁচাও, না হয় এই পিস্তল দিয়ে আমাকে হত্যা করো। আরে তুই? তুমি একে চিনতে নাকি বাবা? আরে চিনি না মানে? এ তো আমাদের বাড়ির চাকর ছিল। কি? চাকর ছিল? বছর তিনেক পূর্বে 500 টাকা চুরি করে পালিয়েছে। এখান দেখছি বেরবার। ভূপা মিয়া, আপনার টাকা পয়সার এত মায়া, টাকা পয়সা লাগবে সেই জন্য একমাত্র মেয়েকে এই পলাতক আসামি চাকরের সাথে বিয়ে দিচ্ছেন? তোমার অনুমান ভুল বাবা। এই ছেলে পলাতক আসামি বা চাকর নয়, কয়েকটি মিল কারখানার মালিক, এক কথায় কুটিপতি। মরহুম বদিউল আলম চৌধুরীর একমাত্র ছেলে ব্যারিস্টার গজনবী চৌধুরী। এই বেটা চোর, তুই আমার ব্যারিস্টার পাস করলি কবে? নেসুব আলীর ছেলে চেরো আর দেখছি ব্যারিস্টার গজনবী চৌধুরী। তুই একটা চিটিং বাস, ভুয়া ব্যারিস্টার সাজায় এবং পলাতক আসামি সাজে তোকে আমি পুলিশে দেব। তোকে আমি গ্রেফতার করলাম। হুজুর, হুজুর আমাকে বাঁচান, আমাকে বাঁচান হুজুর। আপনি না বাঁচালে আমাকে কেউ বাঁচাতে পারবে না হুজুর। আমাকে ওর হাত দুটো ভালো করে বেঁধে ফেল। হুজুর, হুজুর আমাকে মাফ করুন হুজুর। তোরা জাতির শত্রু, তোরা সহজ সরল মানুষকে বোকা বানিয়ে দেশের সাথে তোরা জালিয়াতি করিস। দেশের লক্ষ লক্ষ শিক্ষিত মানুষের কলঙ্ক লটাস।
তোদের ক্ষমা নেই। এই সদ্য ফোটা গোলাপকে আমি গলা টিপে হত্যা করতে চেয়েছিলাম। না বাবা, তুমি তুমি স্বপ্ন দেখছো না বাবা। এই তো তোমাদের ধনী সমাজ বাবা, তোমরা না ধনী, তোমরা গরিবকে ঘৃণা করো। আমি ভুল করেছি মা, তুই আমাকে ক্ষমা কর মা। আমার কারণে নাজমুল ছেলেটা আজ মৃত্যুর পথে। নেছার মন্ডল কোথায় আছে আমি জানি না। তোমার জন্য নাজমুল মৃত্যু পথে। তুমি বাবা নও, তুমি বাবা নামের কলঙ্ক। তোমাকে বাবা বলতে আমার ঘৃণা হয় না। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি একটা মানুষ রূপী শয়তান। তুই কি সত্যি চলে যাবি মা? হ্যাঁ মা, কি জন্য থাকবো আমি তোমাদের কাছে বলতে পারো? তোমাদের সাথে কোনো মানুষ থাকতে পারে না। আমার জীবন সাথী যে পথে চলে গেছে, আমিও ঠিক সেই পথেই চলে যাব। হ্যাঁ, তুই হ্যাঁ হ্যাঁ মা, যা মা, আমি আজ তোকে বাধা দেব না মা। নাজমুলকে নিয়ে আয় মা। তোদের হাতে সবকিছু বুঝিয়ে দিয়ে আমি মক্কায় চলে যাব। আসি মা, আসি বাবা, আসি। ময়না, তাজল, ময়নাকে বাধা দে। না ফুপা, ওকে যেতে দিন, ওকে দুঃখ প্রকাশ করতে দিন। আপনারা প্রাচীন মানুষ, বর্তমানের খবর আপনারা জানেন না। সারা দুনিয়ার নারী স্বাধীন। যদি ময়নার ইচ্ছার বিরুদ্ধে না যেতেন তাহলে তোমার কলঙ্ক হতো না। এ সমস্ত কলঙ্ক হাজার হাজার শোনা যাচ্ছে। ময়না চলে গেল, আমিও চলে গেলাম, আর সঙ্গে নিয়ে গেলাম এই দাপারাজকে। আমি ওকে পুলিশের হাতে তুলে দেবো। চল শালা, চলে আয় শালা। কার সাথে তুই এই কাজ করেছিস বল? আমি আমি বুঝতে পারিনি মা। কলঙ্কিনী, তুই বুঝতে পারিসনি? ডুবে ডুবে কার সাথে কাজ করেছিস তাই বল। তোর জন্য আমাকে গলায় দড়ি নিতে হবে। মা, মা গো, মা, আমাকে আমাকে কেন একা দোষী করছো মা? কেন কেন আমার সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ দিয়েছো বলো মা? কেন 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 আমাকে চা নাস্তা দিয়ে পাঠিয়েছিলে? বল বল কলঙ্কিনী, কার সাথে আমি মেলামেশার সুযোগ দিয়েছি? আজ আজ তুমি মিথ্যা বললে মা। আমার যে কিছুই করার নেই মা। আমি যারও সন্তানের মা হতে চলেছি। কেউ তোমরা নিজের মুখ থেকে স্বীকার করলে না। সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিলে। বল কলঙ্কিনী, মা, কার সাথে মেলামেশার সুযোগ করিয়ে দিয়েছি? বলো বলো মা, বলো। মাগো, আমি তো তোমার আছে, তোমাকে আমি নিজের সন্তানের মতো ভাবতাম। তোমার এই জঘন্য কাজ। কি জঘন্য কাজ আমি করেছি? এটা তোমার মনকে প্রশ্ন করো। আমি আর কিছুই বলতে চাই না। যা করার আজই করে যাবে। আমি যে কিছুই বুঝতে পারছি না। তা তো তোমরা বুঝতেই পারবে না।
পুরুষ শুধু তাদের নিজের দোষ শুধু চাপাই দেয়। তারা তো এই আবর্জনা ও হজমই করতে পারে না, তাই সমস্ত কলঙ্ক ওই নারীর ভাগ্যে এঁকে দেয়। তুমি তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, ইন্সপেক্টর বাঁচাও আমাকে। কি হয়েছে খোলো। বাবু, আমাদের কিছু ভিক্ষা দিন বাবু, আর কোনোদিন ভিক্ষা চাইবো না। আর শুধু বিষ কেনার পয়সাটুকু দিন বাবু, খোদার জন্য আর ভিক্ষা চাইলাম। আমার হাত ফেরাবেন না, আমাদের দুনিয়া ছেড়ে মরতে দিন। তোমাদের ভিক্ষা দেওয়া যাবে না। বাবু, তোমরা বিষ পান করবে কেন? তোমরা কেন মারা যাবে? তোমাদের ভিক্ষা দেব না। আমাদের প্রতি আপনি দয়া করুন বাবু। আমরা আমরা আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। দুনিয়ার দুঃখ গ্লানি থেকে আমরা মুক্তি চাই। আপনারা আত্মহত্যা করবেন না। আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা করলে নরকের স্থান হবে না। পাপ, আত্মহত্যা করলে মহাপাপ, কিন্তু যারা অন্যায়ভাবে মানুষকে জেলে পাঠায়, যারা রাতের অন্ধকারে বাড়ি ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়, যারা মিথ্যে দলিল দেখিয়ে পরের বাড়ি কেড়ে নেয়, তাদের বুঝি পাপ হয় না? যারা অন্যায়ভাবে মানুষকে ক্ষতি করে, তারা কোনোদিন রেহাই পাবে না। না না বাবু, না, তারা শাস্তি পাবে না। তারা হচ্ছে ধনী। ধনীকে খোদা কিচ্ছুই করতে পারবে না। তা যদি পারত, তাহলে তাহলে আমার রক্ত আজ জেলখানায় পচে পচে মরত না। আমার স্বাদের আশা আজ ভেঙে খান খান হয়ে যেত না। আমাকে আজ শিশু সন্তানের হাত ধরে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হতো না। বাবা, ব্যথা আর্তনাদ করে বাতাস ভারী করো না বাবা, আমাদের আর্তনাদ কেউ শুনবে না। বলো, কি তোমাদের ব্যথা? কে তোমাদের জেলখানায় বসে বসে মরছে? নাজমুল ভাই মিথ্যা চোর হয়ে জেলখানায় বন্দী হয়ে রয়েছে। নাজমুল? তার মানে আতাব খার মেয়ে ময়না যে নাজমুলকে ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আতাব খা আমার ঘনিষ্ঠ আত্মীয়, আমি সব জেনেছি। আপনার ছেলে চোর নয়। কি বলছো তুমি বাবা? আমার ছেলে চোর নয়। হ্যাঁ বাবা, আপনার ছেলে চোর নয়। আপনাকে আর ভিক্ষা করতে দেব না। ভিক্ষে না করলে আমরা কি খাবো বাবা? আপনাদের আর খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না। আপনারা বাড়িতে চলুন, আমি আপনাদের খাওয়া পড়া দেব। এই মাসুম বাচ্চাকে নিয়ে আর ভিক্ষা করতে পারবেন না। আপনি কি আমার ভাইকে আনতে পারবেন? ক্ষুধা যদি সহায় থাকে ছাড়িয়ে আনবো। ময়না নাজমুলের জন্য বাড়ি ত্যাগ করেছে। আমি এক্ষুনি থানায় যাব। কিন্তু বাবু, আমি যে একটা পয়সাও দিতে পারবো না বাবা। আর
পুলিশ তো ঘুষ ছাড়া কোনো কাজই করতে চায় না। পুলিশ আমার কাছে ঘুষ নিলে চাকরি থাকবে না। দুনিয়া উল্টে গেলেও পুলিশ কোনোদিন ব্যারিস্টারের কাছ থেকে ঘুষ নিতে পারে না। হ্যাঁ, আমার ভাইয়াকে বাঁচান বাবু, আপনার দুটি পায়ে ধরে বলি, আমার ভাইয়া চুরি করেনি, আমার ভাইয়া চোর না, সব মিথ্যা চক্রান্ত। আমার বাড়িতে চলো, সন্ধ্যার পূর্বে তোমার ভাইয়াকে ছাড়িয়ে আনবো। বাবা হ্যাঁ, চলো বাবা, আমরা আর ভিক্ষা করব না। হ্যাঁ, হ্যাঁ, খোদা আছে রে রাসেল, খোদা আছে। ওরে, আমি তো কেন তো কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, তাই আমার ছেলে বিনা অপরাধে ওই জেলে বসতে পারে না। খোদার দয়ায় আমার ছেলে ঠিক বেরিয়ে আসবে, ঠিক বেরিয়ে আসবে। চলো চলো বাবা। খোদা মিথ্যে, খোদা মিথ্যে, খোদা মিথ্যে। মনো সব আছে, সব আছে, সব আছে, সব আছে, সব আছে, সব আছে। না না না, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। দুনিয়া মিথ্যা, দুনিয়া মিথ্যা, দুনিয়া মিথ্যা। নাজমুল, আজ থেকে তুমি মুক্ত। আমি মুক্ত। তুমি মুক্ত। তুমি চুরি করো নি, তুমি চোর না। আমি চোর না? কে বলবো আমি চোর না? আমি চোর, আমি চুরি করে দিই। ওকে জেলে পাঠাও। না, তোমাকে আর যেতে হবে না। আমি পাগল না, পাগল না, পাগল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো মানুষ, তুমি পাগল হবে কেন? আজ থেকে তুমি মুক্ত, তুমি চলে যাও। তোমাকে আর কেউ চোর বলবে না। এরাই এরাই দেশের পরবর্তী তারকা। আমার জন্যই সে জন্মের মতো পাগল হলো। আমি আইনের দোহাই দিয়ে মহা পাপ করলাম। অ্যারেস্ট করেছো? আসামি চালান দিয়েছো না থানায় আছে? অ্যারেস্ট করেছিলাম সত্য, অনেক তদন্ত করে দেখলাম কেসটা মিথ্যা। আতাব খাওয়ার কদম মুন্সি চক্রান্ত করে ছেলেটাকে আসামি করে। ছেলেটা হাজতে থাকায় উম্মাদ ভাব, তাই কিছুক্ষণ পূর্বেই আমি তাকে ছেড়ে দিয়েছি। মনে হয় ছেলেটা পাগল হবে। শুধু অট্টহাসি আর ইংরেজি বলতে বলতে সে এখান থেকে চলে গেল। তুমি পাগল মানুষকে একা একা ছেড়ে দিয়েছো? যদি ছেলেটা না পাই তোমাকে এর জবাব দিতে হবে।
আমি তোমাকে ছেড়ে দেব না। স্যার, আমি ভুল করেছি স্যার। ছেলেটা আপনার আত্মীয়, জানলে আমি ছেড়ে দিতাম না। বেশি দূরে যাইনি স্যার। আমি যেভাবে পারি আপনার হাতে পুষবো স্যার। আর যদি দেখা না পাই, আমি আপনার বাড়ি নিয়ে যাব স্যার। আমি আপনার বাড়ি নিয়ে যাব। নাজমুল, 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 তুমি কোথায় নাজমুল? আমি তোমাকে নিতে এসেছি। ময়না, তুই নাজমুলকে নিতে থানায় আসলি? হ্যাঁ ভাইয়া, নাজমুলকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। ইন্সপেক্টর, তুমি একে চেনো? জি না স্যার। আমার ফুফাতো বোন আতাপকার মেয়ে। আতাপ খায়ের চক্রান্ত কিছুই জানে না। যখন জানতে পেরেছে তখন বাবার বাড়ি ত্যাগ করে চলে এসেছে। বলুন, বলুন ইন্সপেক্টর, কোথায় আমার নাজমুল? বলুন কোথায় আমার নাজমুল? নাজমুল পাগল হয়েছে, তাই তাকে আমি ছেড়ে দিয়েছি। না, না, ইন্সপেক্টর, বুঝতে পারলে ভালোবাসা কাকে বলে? তোমরা দুটি জীবন অকালে ধ্বংস করেছো। একজনকে অত্যাচারের চরম শিক্ষায় পাগল করেছো, আর একজন মৃত্যুর মুখে। এর জন্য তুমি দায়ী। আমি তোমাকে ছাড়বো না। আমি বুঝতে পারিনি স্যার, চক্রান্ত ছিল এর মাঝে। আতাপ খায় এত বড় অমানুষ, তা আমি জানতে পারতাম না। তুই দুঃখ করিস নে বোন, তুই শান্ত হ। ভাইয়া, আমাকে বলতে দাও ভাইয়া, আমাকে বলতে দাও। না বোন, তোকে মরতে দেব না। তোকে বাঁচতে হবে। তোকে ভালোবাসার মূল্য দিতে হবে। ভাইয়া, তোমার বাবা আর ছোট ভাই, নাজমুলের বাবা আর ছোট ভাই আমার বাড়িতে আছে। তুই আমার সাথে চল, যেভাবে বাড়ি তোদের মিলন করে দেব। তুমি আমাদের মিলন করতে পারবে? হ্যাঁ বোন, তুই আমার সাথে চল, তোদের মিলন করেই দেব। চলো ভাইয়া। বাবার বাড়ি আমি ত্যাগ করেছি, আর কোনোদিন আমি আমার বাবার বাড়িতে ফিরে যাব না। ইন্সপেক্টর, আমার জানা মতে আমি উপকার ছাড়া ক্ষতি করিনি। মনে হয় আমার দ্বারাই তোমার ক্ষতি হবে। আমি ময়নাকে সঙ্গে নিয়ে গেলাম। তুমি যেভাবে পারো নাজমুলকে খুঁজে বের করো। যদি নাজমুলকে না পাই, মানুষ গুম করার দায়ে তোমার চাকরি যাবে। তোমরা আইনের দোহাই দিয়ে যা ইচ্ছে তাই করো। ব্যারিস্টার কামরুল চৌধুরী তোমাকে ছাড়বে না, কথাটা মনে থাকে জানো। চল বোন। আমি এখন কোন পথে যাই? তোমার চোখে তা পড়বে না। তুমি না অন্ধ হয়ে গেছো। আরে বলেছি বলবে তো। তোমার মেয়ে কি করেছে তা কি জানো? তারে কি করেছি আমি? দেখো মুন্সি, না জানার ভান করো না। আমি বলবো কেন? তোমার মেয়েকে ডেকে জিজ্ঞাসা করো না। আরে কি করেছে বলো না শুনি। তোমার মেয়ের জন্য আর সমাজে মুখ দেখাতে পারবে না। তোমার মুখে চুন কালি দিয়েছে, ঘরে বন্দি করে রেখেছি। যা করবার লোক জানার আগে তাড়াতাড়ি করো। সেই ধর্ম সেবা কোথায় রইল আমার বাণিজ্য? সকিনা, তুমি আমাকে গলা টিপে হত্যা করো। ওগো, বেশি উত্তেজিত হও না, লোকে জানবে।
গোপনে কাজটা শেষ করো, তারপর যা করবে তারপর পরে করবে। ওই কলঙ্কিনীকে ডাকো।